পাতায় তার অত্যাচারের ইতিহাস সিরাতের গ্রন্থের পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা উঠে এসছে যে তাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলা হতো। এবং মক্কার যে উত্তাপ তখন ছিল, সে উত্তপ্ত রোদের মধ্যে যে পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে ভর দুপুরে, তাকে সে পাথরের উপরে শুইয়ে তার বুকের উপর আরেকটি আগুনের মতো গরম পাথর চাপা দিয়ে রাখা হতো। তার চামড়া সে উত্তাপে গলে রীতিমতো পাথর ঠান্ডা হয়ে যেত, শুধু মৃত্যু বাকি থাকত। ঠিক সেই সময়ও তিনি বলতেন আহাদ আহাদ, অর্থাৎ তোমরা যে আমাকে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরাবার চেষ্টা করছো, এই পরিস্থিতিতেও আমি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আর আমার ঈমানের উপরে অটল অবিচলতার কথা এই মুহূর্তেও দিচ্ছি। প্রশ্ন হলো, মক্কার সে সময়ের গুটি কয়েক মুসলিম তারা পরিপূর্ণ যে প্রতিকূল পরিবেশ ঠেলে নিজেদের ঈমানের ইসলামের আইডেন্টিটিকে তারা ধারণ করে রাখতে পেরেছিলেন, সেটা আজ আমরা যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি সেই তুলনায় কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। আমাদেরকে কেউ ইসলাম চর্চা করতে বাধা সৃষ্টি করে না এখানে, কিন্তু দুর্ভাগ্য এরপরও আমরা ট্র্যাক থেকে সরে যাই, আমাদের আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায়, আমরা হীনমন্যতায় ভুগি, আমাদের ঈমানি দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলে। সম্মানিত উপস্থিতি, কি সেই সিক্রেট ছিল যেই সিক্রেট বেলালকে, আম্মারকে, সালমানকে, সোহেবকে রিদওয়ানুল্লাহ আজমাইন সমস্ত সাহাবা একরামকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তাদের ঈমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছিল? শুধু ঈমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছে তা নয়, প্রতিকূল পরিবেশে যারা ঈমানের বলে বলিয়ান হয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে, এই মানুষগুলোই পৃথিবীর পট পরিবর্তনের মহানায়ক হতে পারে, যেমনটি হয়েছিলেন এই সমস্ত সাহাবা একরাম।